আসসালামু আলাইকুম। দেখুন, চিট্টুপুরি অ্যাগ্রো পরিবারের নতুন সদস্য। এই পাশটায় যে ভেড়াটি দেখতে পাচ্ছেন, গত 17ই জানুয়ারি শনিবার ভূমিষ্ঠ হয়েছে। এই ভেড়ার থেকে এই বাচ্চা, আর গতকাল এই জোড়া। গতকাল ছিল 24 তারিখ, ঠিক এক সপ্তাহের মাথায় এই দুটো বাচ্চা পেয়েছি গত রাত্রিতে। কি চমৎকার না? একজন খামারির জন্য এর চেয়ে আর সুখের খবর কি হতে পারে। আমি খুবই এনজয় করছি চিট্টুপুরি অ্যাগ্রো পরিবারে। এই যে চারটি, এই দুটি চারটি। সবচেয়ে বড় কথা, মজার বিষয় হচ্ছে চারটি পাঁঠা। দোয়া করবেন পাঁঠা দিয়েই যেন ভরে যায় আমার খামার, কোনো সমস্যা নেই। দেখুন কী চমৎকারভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি খুব এনজয় করছি। যখনই সময় পাই তখনই ছুটে আসি। এই যে একসঙ্গে একই ফ্রেমে চারটি বাচ্চা এবং দুটো মাকে দেখাচ্ছি। আরও যে পিছনে দেখতে পাচ্ছেন, ওরা অপেক্ষায় আছে। এই যে চারটি বকনা। এর মধ্যে এই কর্নারের যেটা ছোট, সেটি কিন্তু অলরেডি মা হওয়ার পথে। যদি বা কয়েক মাস বাকি আছে, 1 মাসের মতো হয়েছে। এটা বীজ দেওয়া হয়েছে, মা হবে। এরপরে এগুলো সিমটম বোঝা যাচ্ছে। আমার মনে হয় অল্প দিনেই এগুলো হেঁটে আসবে এবং বীজ দেওয়া হবে। এই যে মোট 4টি বকনা। আসলে খামারে যদি বাচ্চা উৎপাদন না হয়, সেটা আসলে খামার বলা যায় না। এই যে এক ফ্রেমে দেখুন কী চমৎকার দৃশ্য। 2টি ভেড়া, 4টি শাবক, কী চমৎকার করে ঘুরে বেড়াচ্ছে আমার চিট্টুপুরি অ্যাগ্রোর উঠোনে। কিছুক্ষণ আগে ওদেরকে দানা পানি খাওয়ানো হয়েছে। আমার পাশের একটা বাগান আছে, ওখানে নিয়ে সারাদিন রেখেছিলাম, ঘাস খাইয়েছি। এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, ওদেরকে ভুসি খাইয়ে এখানে বেঁধে রাখা হয়েছে। অল্প সময় ঘরে উঠাবো ইনশাল্লাহ। আসলে একজন খামারের অনেক স্বপ্ন থাকে। তার খামারে এই ছোটো ছোটো শাবক লাফালাফি করবে, আদর করবে। তো আল্লাহ চাহিত আমি 4টি বাচ্চা পেয়েছি 2টো ভেড়া থেকে। শুরু তো হয়েছে। আরও যে পিছনে দেখতে পাচ্ছেন বকনা গরু, সেটিও মা হবে ইনশাল্লাহ। ছাগলও প্রেগনেন্ট, পর্যায়ক্রমে সবই হবে ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা আছে আর আপনাদের দোয়া আছে। একটা সময় ভালো কিছু দেখাতে পারবো ইনশাল্লাহ, দোয়া চাই। আর এই ছোটো ছোটো ছানাগুলো যেন খুব ভালো হয়, সুস্থ থাকে। আর দাঁত পেলেও একদিন আসবেন, বেরিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।